হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকাল একটা রেসিপি ক্রিয়েট করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে গিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব। তো মাছগুলোর এক পাশটা হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে আরেক পাশ উল্টে দিব এভাবে করে। যদিও এগুলো হালকা ভাজাতে অনেক বেশি ভালো লাগে, আমার ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপর একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প কিছুটা আদা রসুন পেস্ট অ্যাড করে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব, অল্প কিছুটা পানি। তারপর এর মধ্যে কিছুটা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে আস্ত গরম মশলা ইউজ করতে পারেন, আমি গুঁড়ো মশলাটা ইউজ করেছি। তারপরে মশলাটা কষিয়ে এর মধ্যে হচ্ছে গিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। সর্ষে বাটাটা যত মিহি হবে তত এটার পেস্টটা অনেক বেশি সুন্দর হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। তারপর এটা খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তো দেখুন ওয়েদারটা কালকে কি বেশি সুন্দর ছিল, অনেক বাতাসও ছিল। তারপরে এই পেস্টের মধ্যে একটু বুদবুদ যখন চলে আসবে এর মধ্যে হচ্ছে গিয়ে মাছগুলো আমরা দিয়ে দিব। পাবদা মাছের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে মাশাল্লাহ। সর্ষে ইলিশ নর্মালি তো রান্না করাই হয়, কিন্তু এইটার সাথে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, বেশি ঘন হয়ে যাবে না হলে। তারপর হচ্ছে গিয়ে কিছুটা মরিচ চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটার থেকে কি সুন্দর যে একটা স্মেল আসছিল। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি কাঁচা সরিষার তেল ইউজ করেছি আর কিছুটা ধনেপাতা ইউজ করব এটার মধ্যে। দেন হচ্ছে গিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন লুকটা যে কি পরিমাণ সুন্দর আসছিল, মাশাল্লাহ খেতে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আহামরি কোনো কিছু না, একদম ইজি রেসিপি আর খেতেও অনেক বেশি মজা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো আমার রেডি হয়ে গিয়েছে সর্ষে পাবদা। আল্লাহ হাফেজ।